সালামকে বানিয়ে জান্নাতের মধ্যে রেখেছিলেন। সেখানের মধ্যে আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরও উনি সেখানে পেরেশানি নিয়েছিলেন। আমার আল্লাহ তার চেহারার দিকে তাকিয়ে বলতেছে, ও আদম, তোমার কি অভাব রয়েছে? আমি জানি তোমাকে আমার নিয়ামত দিয়েছি এই জান্নাতের মধ্যে। এই জান্নাতের মধ্যে এত নিয়ামত পাওয়ার পরও তুমি খুশি নাই। তোমার চেহারা দেখতে মলিন দেখাচ্ছে। কি জন্য দেখাচ্ছে আমি জানি। আমি সেই নিয়ামতও তোমাকে দিব। এই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব আমি আল্লাহ রাখি না। তোমার যেটার অভাব রয়েছে আমি সেটা দিয়ে তোমার অভাব পূরণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম হাত বাড়াতে চাচ্ছেন হাওয়া আলাইহিস সালামের দিকে। কেননা হযরত আদম আলাইহিস সালামের অংশ হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের বাম পাশের ফাজরের এক হাড় থেকে সৃষ্টি করা হয়েছে হযরত হাওয়া আলাইহিস সালামকে। এই জন্য একটা আকর্ষণ রয়েছে, একে অপরের কাছাকাছি যেতে চাচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এখন না, অবশ্যই যেতে পারবা, কিন্তু আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর তোমাদের দরুদ পাঠ করতে হবে। এই দরুদটা হচ্ছে তোমাদের বিয়ের মোহরানা। তোমরা যদি দরুদ শরীফ পাঠ করো তোমাদের বিয়ের মোহরানা আদায় হয়ে যাবে, তোমাদের বিয়ে হয়ে যাবে। আর বিয়ে যখন হয়ে যাবে তখনই তোমাদের জন্য হালাল হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন সকলে দুইজনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলেন মহারানা স্বরূপ হিসেবে, এবং তাদের জান্নাতের মধ্যে বিয়ে হয়েছেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখেছেন। সেখানের মধ্যে তারা দিন যাপন করতেছে আরাম আয়েশের মধ্যে। কিন্তু আমার আল্লাহ বলেন, ও আদম, ওই দিকে যে একটা গাছ দেখা যাচ্ছে সেই দিকে যাবেন না। আর অন্যান্য জায়গার মধ্যে তুমি সফর করতে পারো, সমস্যা নাই। যা মনে হয় তা খেতে পারো, যা মনে হয় তা ভোগ করতে পারো, সবকিছু তোমার জন্য মুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন হঠাৎ হাওয়া আলাইহিস সালাম ওই গাছের দিকে গেলেন, কারণ শয়তান পাগড়ি পরে জুব্বা পরে বুজুর্গ সেজে এসে হাওয়া আলাইহিস সালামকে লোক দেখালেন। ও হাওয়া, কেন আল্লাহ সেই দিকে যাওয়ার জন্য নিষেধ করেছেন জানেননি? এই দিকে যদি যান, ওই গাছের মধ্যে যে ফল রয়েছে সেই ফল যদি আপনি খান আজীবনে জান্নাতের মধ্যে থেকে যেতে পারবেন। আর আল্লাহ চায় না এখানে আজীবন তোমাদের রাখতে। এই জন্য তোমাদের ওই গাছের দিকে না যাওয়ার জন্য বলেছেন, এমনকি ওই গাছের ফল না খাওয়ার জন্য বলেছেন। উল্টা, অথচ আল্লাহ তাআলা বলেছিলেন ওই গাছের দিকে যাবে না, ওই গাছের ফল খাবে না। কিন্তু শয়তান বিপরীত শিক্ষা দিচ্ছে হাওয়া আলাইহিস সালামকে। ও হাওয়া আলাইহিস সালাম, আপনাকে ওই ফল না খাওয়ার জন্য এই জন্য বলেছেন, ওই ফল খেলে আজীবন জান্নাতের মধ্যে থেকে যেতে পারবেন। আর আল্লাহ চায় না এখানে আজীবন তোমাদের রাখতে। অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। ও ভাইরা, বন্ধুরা, আগে আদম আলাইহিস সালামকে ফাঁদে ফেলানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু শয়তান পারে নাই। কারণ আদম আলাইহিস সালাম থেকে নবুয়তের পাওয়ার রয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শয়তানের পাওয়ারের
পারবে না। আর ছেলেকে ফাঁদে ফেলাতে চাইলে একটা নারী যথেষ্ট। আমি যদি তার স্ত্রীকে রাজি করাতে পারি, তার স্ত্রী তাকে রাজি করবে। ওই রকম বুদ্ধি করে শয়তান হাওয়া আলাইহিস সালামকে ধরেছিল এবং ভুলভাল বুঝাইছিল, যার ফলে একদিন ওই ফল হাওয়া আলাইহিস সালাম খেয়েছেন। এমনকি ভুলভাল বুঝিয়ে আদম আলাইহিস সালামকে খাওয়াইয়ে দিয়েছেন। আর আদম আলাইহিস সালাম গলা পর্যন্ত নিয়ে গিয়ে সে বলছে আমাকে কি খাওয়ালেন, বলে সে আবার বমি করে দিয়েছে। বমি করে দেওয়ার কারণে সেটা বের হয়ে গেছে। তারপরও যে মুখে দিয়েছেন আর হাওয়া আলাইহিস সালাম সরাসরি খেয়েছেন। এতে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কথা অমান্য করছো। যাই হোক, তোমরা ভুলে করেছো আর কি, তোমরা গুনাহ করো নাই। কারণ নবীরা হচ্ছে মাসুম, নবীরা গুনাহ করতে পারে না। এটা হচ্ছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এটা গুনাহ ছিল না, এটা একটা ভুল ছিল, ভুলে খেয়েছিল, ভুলে খেয়েছিল। ওই ভুলের কারণে তাদের শরীর থেকে কাপড়গুলো খুলে গিয়েছিল, তারা উলঙ্গ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের পোশাক তোমাদের থেকে খুলে গেছে, তোমরা আর জান্নাতের মধ্যে থাকতে পারবে না। যাও এবার তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও। আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুইজনকে দুই প্রান্তের মধ্যে ছুটে পেলেন। তারা দুনিয়ার মধ্যে অনেক দিন কান্নাকাটি করছে, অনেক দিন কান্নাকাটি করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, ওগো আল্লাহ আমরা তো ভুল করেছি, ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। অনেক অনেক প্রার্থনা করেছিল, কিন্তু আমার আল্লাহ তা কবুল করে নাই। কিন্তু সর্বশেষে গিয়ে হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপর আমরা নিজেরাই জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আর যদি আপনি আমাদেরকে ক্ষমা করে না দেন এবং আমাদের উপর যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যারা ক্ষতিগ্রস্ত আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওগো আল্লাহ আমরা বাঁচতে পারবো না। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আপনি যদি আমাদের উপরে দয়া না করেন, এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। এমনকি হযরত আদম আলাইহিস সালাম স্মরণ করলেন যে আমি যে জান্নাতে ছিলাম, জান্নাতের রুমে রুমে দরজায় দরজায় গাছের পাতায় পাতায় সব জায়গায় একটা নাম দেখেছিলাম, যে নামটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সেটা স্মরণ করে আদম আলাইহিস সালাম ভাবলেন, ওগো আল্লাহ অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয়, নাইলে আপনি জান্নাতের দরজায় দরজায় জান্নাতের গাছে গাছে পাতায় পাতায় সেই নামটি লিখে দিতেন না। অবশ্যই ওই নামটা হচ্ছে আপনার প্রিয়। সুতরাং ওই প্রিয় নামের উসিলায়, ওই মুহাম্মদ নামের উসিলায় ওগো আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যেহেতু আপনি আজকে দোয়া করার মতো করেছেন, যেহেতু আমার নবীর নামের উসিলা নিয়ে দোয়া করেছেন, আমি সবচেয়ে ভালোবাসি আমার নবীকে। আমার
সুবহানাল্লাহ।